লেজেন্ড শিটের এগুলো নিয়ে তো করার কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আহ, এই ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপর হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যদি ফ্লোরটা বেশি বড় হয় তাহলে, আর হচ্ছে সুইচ বোর্ড, ইমার্জেন্সি সুইচ বোর্ড, এই চারটা জিনিস ফ্লোরে থাকে, মানে পার ফ্লোরে আলাদা আলাদা। আমরা যে পরবর্তীতে যে ফ্লোর প্ল্যান গুলো দেখছিলাম এগুলোতে আছে। আমরা ফ্লোর প্ল্যান গুলোতে খালি ডিস্ট্রিবিউশন বোর্ড দেখছি, সুইচ বোর্ড দেখছি আর ইমার্জেন্সি সুইচ বোর্ড দেখছি। তারপর এগুলো তো বুঝাই যাইতেছে, নাম দেওয়াই আছে, দেখে নিতে পারো। এখানে কেমন কিছু নাই। আচ্ছা, এটা হইতেছে পরে যখন ফ্লোর প্ল্যান দেখাবো নি তখন এগুলা লাগবে। এটা আপাতত রাখলাম সাইডে। আম, এখান থেকে হচ্ছে আমাদের মেইন কাহিনী শুরু। এটা একটা কাহিনীও না তেমন কিছু, এটা তো বুঝাই যেতেছে। পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে, ট্রান্সফরমার দিয়ে বাড়াচ্ছি। এই জানোই তো, এখানে কোনো কিছু সমস্যা আছে নাকি? আই গেস নাই। ওকে, তারপরও এখানে হচ্ছে জেনারেশন ভোল্টেজ লেভেলস, এই লেভেলস গুলো আর কি জেনারেট করে এইখানে পাওয়ার প্ল্যান্টে যে আমরা জেনারেট করি ভোল্টেজ, এই লেভেলে আমরা জেনারেট করতে পারি। তারপর হচ্ছে এইটাতে ট্রান্সমিশন করে, ট্রান্সমিশনে ভোল্টেজ বাড়ানো থাকে, কারণ হইতেছে আমাদের এই যে কি বলে পাওয়ার লস কমানোর জন্য ভোল্টেজ বাড়ায় দেয়। আহ, এগুলার থেকে কি কোয়েশ্চেন আসতে পারে আমি কোনো আইডিয়া রাখি না যদিও। এখানে পাওয়ার জেনারেশন কোম্পানি, ইউটিলিটিস, আচ্ছা ইলেকট্রিক মিটারস, এগুলো থেকে আমার মনে হয় একটা দুইটা সংজ্ঞা দিলেও দিতে পারে, আমি শিওর না। ইজি আছে, ইলেকট্রিক মিটার, তারপর সার্কিট ব্রেকার, ফিউজ। সার্কিট ব্রেকার আর ফিউজের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে। সার্কিট ব্রেকার হচ্ছে অটোমেটিক্যালি অপারেটেড সুইচ, যেটা হচ্ছে আমি পরবর্তীতে আবার ইউজ করতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত কারেন্টের থেকে বেশি কারেন্ট যদি পাস করে বা এরকম কোনো ক্রাইটেরিয়া আছে যে যেটা পাস করলে তখন সেটা সার্কিট ব্রেকারটা অফ হয়ে যায়। তারপর আমরা যখন মানে অফ হয়ে যাওয়ার পরে আমাদের সেখানে কি বলতেছি, হ্যাঁ আমাদের কোনো পাওয়ার পাই না, তারপর হচ্ছে এটাকে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। কিন্তু ফিউজে এটা করা যায় না, ফিউজের যে ভিতরের থিন ওয়্যারটা আছে এটা ডিরেক্ট পুড়ে যায়, এটা পরবর্তীতে ইউজ করতে পারি না, আমাদের চেঞ্জ করা লাগে। ইলেকট্রিক ইন্ডিকেটর তো বুঝা, সুইচ, তারপরে সকেট, সুইচ বক্স, লোড, ওকে, এগুলা চেনা জিনিস। ওকে, এটা হচ্ছে গ্রিড থেকে মিটারে আসতেছে, মিটার থেকে আবার কি জানি বলে সার্কিট ব্রেকারে আসলো। এই, আচ্ছা স্যার আমাদের এরকম একটা জিনিস করাইছিল, সো এটা কি বুঝায় দেওয়া লাগবে? না আই গেস ইজি। এর থেকে গ্রিডের লাইন থেকে আমাদের ডিরেক্ট মিটারে আসতেছে, আমাদের বাসাবাড়ির যে মিটার সেখান থেকে সার্কিট ব্রেকারে আসতেছে, সার্কিট ব্রেকার থেকে ফিউজে, ফিউজ থেকে ইন্ডিকেটর থাকলেও থাকতেও পারে, না থাকতে পারে, আমি অনেকদিন দেখি না যদি। সুইচ, তারপর হচ্ছে রেগুলেটর, সকেট, হেনা তেনা, এটা দেখলেই বুঝবো। আচ্ছা, এখানে হইতেছে অনেকগুলা একসাথে দিলে কিভাবে দেওয়া লাগে সেটা হচ্ছে একে দেওয়া। উম,
ও হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, এই যে এই জিনিসটাই হইতেছে গিয়ে ডিস্ট্রিবিউশন বোর্ড। আমাদের বাসার নিচে একদম যে একসাথে সবগুলা মিটার একসাথে কানেক্টেড না, তো সেইখান দিয়ে যে বোর্ডটা থাকে সেটা হইতেছে ডিস্ট্রিবিউশন বোর্ড আমাদের। নাকি ওটা ডিস্ট্রিবিউশন বোর্ড? ফার্স্টে কি ছিল? হ্যাঁ, ওটা হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। তো যাই হোক, আম, আচ্ছা, এই পিডিএফ গুলো কি আমাদের দিছিল? হ্যাঁ, এতেই আছে, ক্লাসরুমে পাবি, ড্রাইভ লিংক দেওয়া আছে। আচ্ছা। তারপর এখানে একটা ওয়্যার ডায়াগ্রাম আছে। এগুলো স্যার এক কথা বা 1000 বার বলে বলে 2 ঘন্টা লাগাইছে, কিছুই না। তারপর এখানে বলছে নেসেসিটি অফ আর্থিং অর গ্রাউন্ডিং, ওটা বুঝেই যাচ্ছে যে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টের বডিতে মনে কর যদি কোনোভাবে আমাদের চার্জ এসে থাকে, তাহলে আমরা যদি সেটাকে টাচ করি তখন সেই চার্জটা আমাদের বডির থ্রু হয়ে গ্রাউন্ডে চলে যায়, আমরা শক খাবো, সো আমাদের আর্থিং প্রয়োজন। উম, এখানে কিছু কিছু ইকুইপমেন্টস আর ওয়াটেজ দেওয়া আছে করেসপন্ডিং। মুখস্থ করার তো কিছু নাই, এমনি দেখার জন্য আই গেস, জাস্ট ফর আইডিয়া। এখান থেকে কি প্রশ্ন আসবে স্যার বলেও নাই, জানিও না। আচ্ছা, এখানে বলছে ক্যালকুলেটিং ফর দ্য লুমেন মেথড। এই লুমেন মেথডের মাধ্যমে আমরা দেখি যে কোনো একটা রুমে আমাদের কয়টা লাইট লাগবে, কয়টা লাইট প্রয়োজন, সেটা হিসাব করার জন্য আমরা লুমেন মেথডটা ইউজ করি। তো আমরা যদি দেখি n is equals to e into a by f into uf into mf। তো এখানে n হচ্ছে আমাদের নাম্বার অফ ল্যাম্পস রিকোয়ার্ড, ই রিকোয়ার্ড লিউমিনেন্স লেভেল, এটা যে কোনো ম্যাথে দিয়ে দেওয়াই থাকবে, সমস্যা নাই। এ হচ্ছে এরিয়া অ্যাট ওয়ার্কিং প্লেন হাইট, এটার রুমের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এরিয়া বের করবো, দ্যাটস ইট। এফ হচ্ছে অ্যাভারেজ লুমিনাস ফ্লাক্স ফ্রম ইচ ল্যাম্প, এটাও দিয়ে দেওয়া থাকার কথা, সবই দিয়ে দেওয়া থাকার কথা আর কি। ইউএফ হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর অ্যান্ড অ্যালাউয়েন্স ফর লাইট ডিস্ট্রিবিউশন অফ দ্য লিউমিনারিজ অ্যান্ড দ্য রুম সার্ফেসেস, এটার জন্য নিচে কিছু ইয়ে দেওয়া আছে, মান দেওয়া আছে। আর এটা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর অ্যান্ড অ্যালাউয়েন্স ফর রিডিউসড লাইট আউটপুট বিকজ অফ ডিটেরিয়েশন অ্যান্ড ডার্ট। এখানে আমরা দেখতেছি কয়েকটা কয়েক টাইপের লাইটস দেওয়া আছে এন্ড সেগুলার লুমেন ওয়াটেজ নিয়ে কথা বলা আছে। লুমেন হচ্ছে এই যে এই এফটা, অ্যাভারেজ লুমিনাস ফ্লাক্স, এল এম, যেটা এই এল এমটা এগুলা চোখে দেখার জিনিস, এখানে আমি আর কিছু বলতে পারতেছি না, কি বলবো। এখানে কিছু লাইটস দেখানো আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর is the proportion of the luminous flux emitted by the lamps which reaches the working plane. Factors that affect the value of UF are as follows: light output ratio of luminaries, কতটুকু লাইট আউটপুট দিতেছে, এই লুমিনারিজ হইতেছে লাইটস, flux distribution of luminaries, room properties, room reflection, আর spacing or mounting height ratio। এগুলা থেকে আমার মনে হয় এটা দিলেও দিতে পারে, এই যে এই 5টা জিনিস। তারপর আসি মেইনটেনেন্স ফ্যাক্টরে, মানে একটা রুমের মধ্যে comparing the light installation in a room after a set time has elapsed with the time when the room was last cleaned। তার মানে ডার্ট অ্যাকিউমুলেট হয় রুম সারফেসেস এর মধ্যে, তো সেটার জন্য আমাদের
যে কি বলবো লাইটের কম্প্যারিজন, সেটা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। তারপর রিফ্লেকশন ফ্যাক্টর হচ্ছে ইন দ্য কেস অফ ইন্টেরিয়র লাইটিং দ্য রিফ্লেক্টিভিটি অফ দ্য ওয়ালস অ্যান্ড সিলিং প্লেজ এ ক্রুশিয়াল রোল। লাইক আমরা যদি নর্মাল সিমেন্ট দিয়ে ঢালাই দেই, যেরকম রিফ্লেকশন হবে টাইলস দিলে কিন্তু সেরকম রিফ্লেকশন হবে না, রিফ্লেকশনটা বেড়ে যাচ্ছে। তো এরকম কিছু ফ্যাক্টরের জন্য রিফ্লেকশন ফ্যাক্টর আসে। এই রিফ্লেকশন ফ্যাক্টর আবার ইয়েতে নাই, ইকুয়েশনটায় নাই, জানি না কেন নাই। অ্যাবজর্পশন ফ্যাক্টরও সিমিলার, যে আমি কি কালারের দেয়াল ইউজ করতেছি বা কি কালারের টাইলস ইউজ করতেছি, আমার ইকুইপমেন্টস কি কালারের, জিনিসপত্র আর কি অ্যাবজর্ব কতটুকু করতেছে লাইট, এগুলোর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এখানে লোকেশন ওয়াইজ কিছু ইলুমিনেশন লেভেল দেওয়া, এনেও কিছু মুখস্থ করার দেখতেছি না আমি। তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালের রিফ্লেকশন ফ্যাক্টরস দেওয়া, কালার্স এর রিফ্লেকশন ফ্যাক্টরস দেওয়া। এখানে একটা এক্সাম্পল আছে, a working plane in a factory measures A is equals to 30 meters into 20 meters. Define the number of total lamps. Lumen output of each lamp F is equals to 2400 lumens. The illumination required for the factory area is E is equals to 200 lux. Lux can it now. Utilization factor UF is equals to 0.4. Maintenance factor হচ্ছে 0.75. Find the number of lamps. If each lamp is 40 watts, also show the carrying current for each lamp and the total carrying current for all lamps. So first আমরা number of lamps বের করি। এখানে সবকিছু দিয়ে দেওয়াই আছে, এখান থেকে n is equals to বের করলাম, তাহলে n is equals to আসলো 400 lamps। টোটাল লোড হবে 400 into 40, কারণ আমাদের প্রত্যেকটার জন্য 40 ওয়াটস করে বলা আছে। তো 400 into 40 হইলো 600 কি 16,000 ওয়াটস, তার মানে 16 কিলোওয়াট। তো আসলে 16 কিলোওয়াট। তো আই টোটাল ইজ ইকুয়ালস টু কত? আই ইজ ইকুয়ালস টু পি বাই ভি কস থিটা। হ্যাঁ, তাহলে পি বাই ভি আসলে আমার ধরে নিছি 220 ইন্টু কস থিটাও ধরে নিছি 0.8। স্যার বলছে যদি বলা না থাকে কস থিটার ব্যাপারে তাহলে 0.8 ধরে নিতে। তো ধরে নিলে আমার আই ইজ ইকুয়ালস টু 90.9 অ্যাম্পিয়ার আসতেছে, অ্যাপ্রক্সিমেট 91 অ্যাম্পিয়ার। এখানে বলছে যে অলসো শো দ্য ক্যারিং কারেন্ট ফর ইচ ল্যাম্প। তো ইচ ল্যাম্পের জন্য যদি করি তাহলে আমাদের কি আসে 40 ওয়াই, কেন 40 ওয়াটের জন্য? ও হ্যাঁ, টি বাই ভি ইন্টু কস থিটা 40 ওয়াটের জন্য করছে, তাহলে প্রত্যেক সিঙ্গেল ল্যাম্পের জন্য আমরা 0.3 অ্যাম্পিয়ার করে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট। এখানে কিছু সূত্র দেওয়া আছে, সব সূত্র আমরা আগে থেকেই জানি, আবার দেখে নিস। এটা হইতেছে রিয়েল পাওয়ারের সিঙ্গেল ফেজের আই, এটা রিয়েল পাওয়ারের জন্য 3 ফেজের আই, এটা রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য সিঙ্গেল ফেজ 3 ফেজ, এটা হচ্ছে এস এর জন্য অ্যাপারেন্ট পাওয়ার সিঙ্গেল ফেজ 3 ফেজ। তারপর এখানে কিছু কেবলের কথা দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল, এটা হচ্ছে মাল্টি কোর কেবল। এটার আবার দুইটা টাইপ আছে, আর এম টাইপ আর আর ই টাইপ। আর এম টাইপে হয় কি অনেকগুলো থিন ওয়্যারস একসাথে টুইস্ট করা থাকে, সেটা হচ্ছে আর এম টাইপ। আর আর ই টাইপ হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ওয়্যার। তো এটা নিয়ে স্যার কথা বলছিল যে আমরা যখন আর এম টাইপ আর আর ই টাইপের কি বলে ইলেকট্রিসিটি ফ্লো করাই, তখন আর ই টাইপে হয় কি এখানে ইলেকট্রিসিটির ডেনসিটির একটু ভ্যারিয়েশন হয় এই তারের মধ্যে। কারণ আমরা যেই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাবো সেটা যে ইলেকট্রনস গুলো ফ্লো হবে সেই ফ্লোটা হবে তারের একদম কি বলবো বাইরের সারফেসটা দিয়ে, এই এই যে লাস্ট সারফেসটা দেখতেছি এই সারফেসেই ইলেকট্রনের চলাচল বেশি হবে, ভিতরের দিকে সেই ঘনত্বটা কম থাকবে। তো এইটার সাথে যদি এটার কম্পেয়ার করি তাহলে প্রত্যেকটা তারের মধ্য দিয়ে, প্রত্যেকটা তো আলাদা আলাদা তার, তো প্রত্যেকটা আলাদা আলাদা তার যদি আমরা হিসাব করি তাহলে প্রত্যেকটা তারের
বাইরের সাইড দিয়ে যদি ইলেকট্রনের ফ্লো হয় তাহলে সব মিলিয়ে মোট ইলেকট্রনের যে ঘনত্বটা সেটা তারের মোটামুটি সব জায়গায় সেম থাকে। তো এটার ইউজেস নিয়ে কিছু মেবি বলছিল, মোস্ট প্রবাবলি আর ই তারটা গ্রাউন্ডের জন্য বেশি ইউজ হয়, শিওর না, চ্যাটজিপিটি দেখে নিস। মাল্টিকোর কেবল নিয়ে তেমন কিছু বলে নাই, এই দুটো নিয়েই কথা বলছিল যতটুকু মনে পড়ে। এখানে আছে বিওয়াইএ আর বিওয়াইএম নিয়ে কিছু কথাবার্তা। ও বিওয়াইএম নাই আবার, ও বিওয়াইএম আর এনওয়াইওয়াই মেবি সেম বলছিল, ভুলে গেছি। বিওয়াইএ হচ্ছে পিভিসি ইনসুলেটেড নন শিথড সিঙ্গেল কোর কপার কেবল। পিভিসি ইনসুলেশন দেওয়া, ভিতরে অন্য কিছু নেই, জাস্ট পিভিসি ইনসুলেশন আর হচ্ছে কপার কেবল। আর এটার ক্ষেত্রে হয় কি, এনওয়াইওয়াই বা বিওয়াইএম হোয়াট এভার, পিভিসি ইনসুলেশন দেওয়া, ভিতর দিয়ে আবার শিথিং আছে, এই যে এগুলা। আর আরই আর আরএম নিয়ে তো বললামই। এখানে হচ্ছে ইয়ে দেওয়া আছে, কি বলে, সকেটের পেছনের সাইডটার একটা ভিউ দেওয়া, ফেস কারেন্ট আসে, ফেস তার আসে এখান দিয়ে, নিউট্রাল আসে এখান দিয়ে, আর্থিং আসে এখান দিয়ে, হোয়াটএভার। তবে এখানে টোটাল লোড ক্যালকুলেশন নিয়ে কিছু কথা বলা আছে। লোড ক্যালকুলেশন আমাদের যদিও লাগার কথা না, তারপর আর কি। এখানে একটা টিভি আছে 65 ওয়াট, রেফ্রিজারেটর 150 ওয়াট, সিলিং ফ্যান 130, মোটর আসছে একটা 746 ওয়াট, আয়রন আসছে একটা 450 ওয়াট, আর এলইডি বাল্ব আসছে 5টা 50 ওয়াট। সব মিলায়ে আমার এগুলা যোগ করে আসতেছে 1591 ওয়াট। তো এখান থেকে যদি আমি আই এর মান হিসাব করতে চাই তাহলে পি ইজ ইকুয়ালস টু ভিআই কস থিটা হিসাব করে আমি আই এর মান পাবো 9 অ্যাম্পিয়ার। উপরে ইকুয়েশন দেওয়াই আছে। তারপর এখানে হচ্ছে কেবল সিলেকশনের জন্য কিছু কথা বলা আছে, যে আমার কত মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনের জন্য আমরা হচ্ছে কত অ্যাম্পিয়ার সেফলি পাস করতে পারবো। তারপর এখান দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড রেটিং অফ এমসিবি। এমসিবি মানে কি তাও তো ভুলে গেছি, ওয়েট। মিনিয়েচার সার্কিট ব্রেকার, হ্যাঁ, মিনিয়েচার সার্কিট ব্রেকার এরকম কিছু একটা ছিল। মিনিয়েচার সার্কিট ব্রেকার, দাঁড়া মিনিয়েচার গুগল সার্কিট করি। ব্রেকার নাকি মেজর সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কোনটা? না না, না না, সাবজেক্ট ওটা না। আচ্ছা, স্যার এখানে একটা কথা বলছিল যে 9 অ্যাম্পিয়ার হলে আমি এত ক্ষেত্রফল নিচ্ছি, ওইটা কিভাবে? হ্যাঁ, মিনিয়েচার সার্কিট ব্রেকার 9 অ্যাম্পিয়ারেরটা বলছে যে মনে করো হচ্ছে আমার লাগবে হচ্ছে 7 অ্যাম্পিয়ার। আমার কারেন্ট এখান থেকে হিসাব করে দেখলাম যে আমার মোট 7 অ্যাম্পিয়ার হলে আমার চলতেছে। তো আমি কম নিব না আর কি, কম নিব না, মোটামুটি একটু বাড়ায় নিব, এটার কথা মেবি বলছিল। 9 হলে বলছো 16 নিতে, কেন? 9 হলে 16 নিতে বলছিল, আচ্ছা একটু বাড়ায় নিতে বলছিল আর কি এরকম। সেই হিসেবে আবার আমার রেটিংটাও দেখতে হবে এমসিবি এর জন্য, যে মনে কর আমার 9 অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে আমি এই যে এই যে 16 অ্যাম্পিয়ার বলি, এই যে 16 অ্যাম্পিয়ারের একটা এমসিবি নিলাম। 16 বেশি হয়ে যায় 9 এর জন্য আমার এইটাই মনে তো। হচ্ছে। এখানে সর্বোচ্চ 12-13 এটুকু হইলেই এনাফ। স্যারের কথার অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, এগুলা স্যার কিছু দেখায় নাই, আমি জানি না, আমিও দেখি নাই। আচ্ছা এখানে এখানে এই ইয়াতে যা পিডিএফটা যায় কি না, এই লাস্ট যে চারটা একটু পরে যা, এই যে এখানে দেখাচ্ছ না যে বাঞ্চড এন্ড এনক্লোজড ইন কন্ডাক্ট টু কেবলস ইন দ্য ফেস, এটা কি?
স্যার এটা করায় নাই তো, আমিও বলতে পারলাম না। কারোর মনে পড়ে এটা কিছু করাইছে? বাদ দে নেক্সট। আচ্ছা, এখানে দেখি কি আছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়ারিং ফর রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস। তো ওয়ারিং এর জন্য আমাদের কি করতে হবে? এখানে কিছু না কিছু বগর বগর লেখা আছে, পড়ে দেখতে পারো, না পড়লেও সমস্যা নাই। আচ্ছা, এখানে স্টেপস ফর ডিজাইন এন্ড ডকুমেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম অফ আ কমন বিল্ডিং আর, এটা হচ্ছে জানা কথা, তারপর আর কি স্টেপস দেওয়া আছে তাই আমি বলতেছি। প্রোভাইডিং আ লেআউট অফ লাইট, ফ্যান, পাওয়ার আউটলেট, হেন তেন, সিসিটিভি, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, blah blah blah, as per the requirement of the building and instructed by the building's owner. তো আমরা ফার্স্টে লেআউট বানাবো, তারপর হচ্ছে প্রোভাইডিং কেবল কন্ডুইট লেআউট। মানে আমাদের যে লাইট ফ্যান দিলাম, এখন সেটার মধ্যে দিয়ে আমরা যে কেবল দেব সেটার লেআউট বানাইতে হবে। তারপরে হচ্ছে আমাদের লোড লিস্ট প্রিপেয়ার করতে হবে, তারপর একটা সার্কিট ডায়াগ্রাম অফ অল আইটেমস, তারপর প্রিপেয়ারিং সার্কিট ডায়াগ্রাম ফর সাব ডিস্ট্রিবিউশন, মেইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবস্টেশন। তারপর আমাদের আসে প্রিপেয়ারিং টেকনিক্যাল স্পেসিফিকেশন, বিল অফ কোয়ালিটিস অ্যান্ড কস্ট এস্টিমেশন ফর দ্য আইটেমস ডিজাইন। আমাদের কি বলবো, যে এক্সামে প্রথম দুইটার মধ্যে সীমাবদ্ধ, এখান থেকে আমাদের লাস্ট ক্লাসে পড়াইছিল লোড লিস্ট প্রিপারেশন। এই সেম কথাই লেখা আছে। আচ্ছা, এখানে হইতেছে ইয়ে দেওয়া, ওই যে অটোক্যাডের যে ড্রয়িংস গুলো আছে। ওই এক ড্রয়িং থেকে আরেকটা যায় কেমনে? ও, নিচে লেআউটে চেঞ্জ করে আই গেস। দেখছি। না মিনিমাইজ করে কি যাওয়া যায়? না না, এই যে মিনিমাইজের দুইটা এই যে, অপশন আছে। কি রে? সব সেম কেন? ও না, সেম না। আচ্ছা, এইখানে হচ্ছে, ওই তাইলে আমার ইয়ে কই, লেজেন্ড শিটটা কই? এখানে তো থাকার কথা। ধ্যাৎ,
মেজাজটা খারাপ লাগে না? আচ্ছা তোরা নিজেরা ভাই লেভেল শিটটা খুলে বস। এখানে হচ্ছে আমাদের একটা মডেল ফ্ল্যাটের আর কি ইয়ে দেওয়া, কনডুইট লেআউট দেওয়া। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের প্রয়োজন মতো আর কি বিভিন্ন রুম অনুযায়ী লাইট, ফ্যান, ইমার্জেন্সি লাইট, ফ্যান, তারপর হচ্ছে মিরর লাইট, সকেট, সুইচ বোর্ডস, ওয়াল লাইটস, টিউব লাইট হেন তেন দেওয়া। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এগুলার একটা একটা করে তার দেওয়া। তো তার কোথায় আমরা দিব? প্রথমে আসি এই দিকের ফ্ল্যাটটায়। এখানে দেখ, এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। প্রত্যেক বাসায় এরকম একটা করে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, সাথে হচ্ছে ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ডও সাথে পাশে আসে। তো এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের কাজ হবে, প্রথম কাজ হচ্ছে সব সুইচ বোর্ডে নিয়ে যাওয়া। যদি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে থাকে তাহলে আমাদের প্রথমে ওইখানে নিয়ে যেতে হতো, কিন্তু যেহেতু আমরা এটা একটা নর্মাল ছোট ফ্ল্যাট, তাহলে আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাই, তাহলে আমরা ওইখানে নিতেছি না। মনে কর আমাদের ফ্ল্যাট না, এটা হইতেছে একটা কি বলবো, থাকে না বিল্ডিং এ অনেক বড় সড়ো বিল্ডিং এন্ড হচ্ছে ওইটার 8 তলা 9 তলা মিলে ইয়ে থাকে, মালিক থাকে অর হোয়াট এভার। 8 তলা 9 তলা একটা সাইড, তো সেটার জন্য মনে কর আমি নিচতলা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড লাগাই দিছি, আর সেটার সাথে তার উপরের তলায় হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড লাগানো। তো তাইলে আমাদের প্রথম কাজ হতো ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে একটা তার নেওয়া। তো এখান থেকে আমরা দেখতেছি যে ডিস্ট্রিবিউশন প্লাস ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা প্রত্যেকটা সুইচ বোর্ডে একটা একটা করে তার নিতেছি। প্রত্যেকটা সুইচ বোর্ডে, সুইচ বোর্ডের সাথে কিন্তু আবার কয়েকটা ইমার্জেন্সি সুইচ বোর্ডও আছে, সেটার কাহিনী পরে আসতেছে। আমরা সব জায়গায় আগে নরমাল সুইচ বোর্ডে আনবো। আচ্ছা, তো এখানে ডিস্ট্রিবিউশন বোর্ড আর ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ডে দিয়ে কি একটা তারই যাবো নাকি দুইটার জন্য দুইটা? না, একটা তারই যাবে এখান থেকে। তো এইখান থেকে কোন তারটা যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার এখানে পরপর কয়টা সুইচ বোর্ড যুক্ত আছে। এখানে দেখা যাক, যদি এইটার কথা বিবেচনা করি, এই যে এটা একটা সুইচ বোর্ড 3। এখন আমরা যদি খেয়াল করি সুইচ বোর্ড 3 থেকে কিন্তু অন্য কোনো সুইচ বোর্ডে কানেক্টেড হয় নাই, ঠিক আছে? যদি অন্য কোনো সুইচ বোর্ডে কানেক্টেড না হয় তাহলে আমরা জাস্ট C6 দিব। C6 কোনটা? C6 হচ্ছে লেজেন্ড শিট যদি বের করি আমরা, C6 এ কি থাকে আমাদের? একটা BYA কেবল থাকে, একটা কি বলি, একটা না 4টা BYA কেবল থাকে, আর হচ্ছে 2টা কেবল থাকে গ্রাউন্ডের জন্য। তো এটার জন্য আমরা C6 ইউজ করব। করলাম C6 ইউজ। এরপরে এইখানে দেখ, এই যে তারটা যাচ্ছে এই তারটা গেল এই সুইচ বোর্ড 5 এ, সেখান থেকে গেল সুইচ বোর্ড 6 এ, ঠিক আছে? তারপর এখান থেকে কি সুইচ বোর্ড 7 এ গেছে নাকি? আচ্ছা, তাহলে এই দুইটার জন্য এটাই আপাতত। দেখ, এখান থেকে একটা গেছে, এখান থেকে আরেকটা কানেক্টেড, তাহলে এখানে আমাদের হিসাব করতে হবে 2টা সুইচ বোর্ড কানেক্ট হয়েছে, তার মানে আমাদের 2টা C6 লাগবে। এন্ড স্যার আমাদের লিখে দিছিল যে 2টা C6 মানে হচ্ছে C7। যদি লেজেন্ড শিটেও দেখোস তাহলে হিসাব করে দেখা যাবে যে C7 হচ্ছে 2টা C6 মিলাইলে C7 আসে। এখান থেকে একটা C7 গেল, এখান থেকে C7 গেল। তারপর এইখান থেকে আবার ইমার্জেন্সি সুইচ বোর্ড থেকে নাকি অন্য জায়গা থেকে আমি বুঝতেছি না এখানে, যদিও এখান থেকে আমার C6 গেছে সুইচ বোর্ড 7।
কেন গেছে আমিও বুঝতেছি না, যদিও ফিজিক্স কেন গেল, এমার্জেন্সি থেকে গেছে মনে হয়, হতে পারে। তারপর যদি আমরা আরেকটা দেখি, আম, এই যে এইখান থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের এখান দিয়ে একটা আসছে সুইচ বোর্ড 9 এ C8 এ, C8 দিয়ে আসলো, এখান থেকে আবার C7 দিয়ে এই সুইচ বোর্ডে আসছে, তারপরে C6 হয়ে SB11 এ আসছে। তাইলে তো এই হিসাবে এখানে C7 না C6 হওয়ার কথা ছিল, রাইট? কি করছে না না করছে? এখানে তো ওই যে আরেকটা সুইচ বোর্ডে গেছে না, এই জন্য ভিতর 7 দিছে, ও জানি না। কি জানি ভাই, এখানে C6 এই পার্ট আনছে থেকে না, একটা কোশ্চেন দিব। কি আজব আচ্ছা কথাবার্তা। এখানে এখানে C8 ইউজ করছে কেন, যে পরপর C8 এর পরে এই যে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের পরে যে আবার CB10 আর CB11 এদের ইউজ করছে, এজন্য কি C8 দিছে নাকি? সুইচ বোর্ডের নাম্বার বলে, এখানে ওখানে বলা যাবে না। মানে SB10 আর SB11। SB10 আর ESB10 নাকি, ও SB11। হ্যাঁ হ্যাঁ, তো তিনটা C6 মোট যদি হিসাব করস, এখানে পরপর তিনটা আচ্ছা আসছে আচ্ছা, না, বুঝতে পারছি। পরপর তিনটা আসছে, তাইলে আমাদের তিনটা C6 হিসাব কর, তাইলে তিনটা C6 হিসাব করলে আমাদের C7 C8 C9, না C8, C6 C7 C8, হ্যাঁ ঠিক আছে, তিনটা C6। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা এক পার রুম হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইমার্জেন্সি থেকে তো ইমার্জেন্সিতে যাবে অবশ্যই, এমার্জেন্সি আর সুইচ বোর্ড যেহেতু এখানে একসাথে করা, তাহলে এখান থেকে আলাদা কোনো তার যাবে না, যদি আমরা ইমার্জেন্সি আলাদা দিতাম তাহলে আলাদা তার আসতো, এখানে যেহেতু একসাথে দেওয়া তাহলে আমরা একটা তারই নিয়ে আসবো। তো প্রথমে আমরা দেখি যে কয়টা তার গেছে, এখান থেকে একটা আসছে ফ্যানে, ফ্যান থেকে এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে, আবার এইখান থেকে ওয়াল লাইট 14 থেকে আবার সিলিং লাইট 4 আসছে, তাহলে সিলিং লাইট 4 থেকে যদি আমরা হিসাব করি তাহলে একটা, দুইটা, আবার এইখান থেকে একটা গেছে, তাহলে মোট তিনটা, আবার এখান থেকে আর একটা তার, তো আমার মোট 4টা C1 লাগবে, তো 4টা C1 এর জন্য C4, তাহলে এখান থেকে আমরা যে তারটা আনবো সেটা C4 হবে। হিসাবটা যদি ওই, আরে কই যাস, অন্য কোনো জায়গায় দেখি আমরা, যেমন এইখান থেকে যদি আমরা দেখি যে সুইচ বোর্ড 12 থেকে আমার সিলিং ফ্যানের দিকে একটা গেছে, সিলিং ফ্যান থেকে আমাদের লাইটে একটা গেছে ওয়াল লাইটে, এই তিনটে। ওয়েট, আহার ইয়ানা, ওকে একটু হেল্প করো তো প্লিজ। তুমি এখানে থাকো, ঠিক আছে? দুধ খেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি থেকে নিয়ে আসছি, ওকে? আচ্ছা, তাহলে যদি আমরা এখানে দেখি যে এখান থেকে একটা তার আসতেছে, এখান থেকে আমাদের একটা তার আসতেছে, এখান থেকে একটা তার, তাহলে মোট তিনটা তারে সাপ্লাই দিব, তাহলে আমাদের C3 লাগবে, তাহলে আমাদের এই সুইচ বোর্ড থেকে যেই তারটা প্রথমে আসবে সেটা হবে C3, তাহলে এভাবে হিসাব করে করে যেতে হবে। এখানে কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সুইচ বোর্ড থেকে ফ্যান বা লাইটের সাপ্লাই দেওয়ার জন্য আমরা কোনগুলো ইউজ করবো, C1 2 3 এগুলা?
হ্যাঁ, C1 2 3 4 5 6, না C6 না, C1 2 3 4 5। আচ্ছা, বুঝতে পারছি। এটা কিন্তু শুধুমাত্র এগুলোর জন্য, লাইট ফ্যান এগুলোর জন্য, মানে যেগুলাতে আমাদের গ্রাউন্ড লাগে না। মানে উইদাউট, মানে যেগুলোতে গ্রাউন্ড লাগে না ওইগুলোতে তো এগুলো C1 থেকে 5। হ্যাঁ, কারণ C1 থেকে 5 এর কোনো গ্রাউন্ডের অপশন নাই তো, জাস্ট হচ্ছে ও হ্যাঁ, তাই তো। BYA কেবলস। এখানে তেমন কিছু নাই, যেগুলা বললাম ওইগুলো একটু খেয়াল রেখে ইয়ে করতে এই হবে, শোন তো রুম অনুযায়ী মিলাতে হবে। বল। ইনান, হুম। এমার্জেন্সি লাইট বা ফ্যান এগুলোর জন্য কি আলাদা ওয়্যার লাগবে না হচ্ছে? না, সেম ওয়্যার। আচ্ছা, আমরা যদি ইমার্জেন্সি সুইচ বোর্ড আলাদা করি তাহলে আমাদের আলাদা ওয়্যার লাগবে, কিন্তু এখানে তো আমরা একসাথে দিছি। আচ্ছা, একটু ডান পাশে উপরের দিকে যাতো। এখানে দেখে যে সুইচ বোর্ড 6 হুম। আর হচ্ছে সুইচ বোর্ড, মানে এমার্জেন্সি সুইচ বোর্ড 6 যেটা, এটা কি আলাদা করে বসানো না একসাথে? একসাথে বসানো, লাগানো, দেখিস না? আলাদা বসালে তো তাহলে এই এমার্জেন্সির জন্য আলাদা আমার ওয়্যার টানা লাগতো। আলাদা বসানো হয় না সাধারণত, একসাথেই বসানো হয়। মানে মেইন বোর্ড আর ইমার্জেন্সি বোর্ড, দেখ এখানেও যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আর ইমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড সেম জায়গায় রাখা, একসাথে। এখানে এক্সট্রা কিছু আছে নাকি? আচ্ছা, আমাদের যে এক্সামে কিরকম আসবে কোশ্চেন এটা থেকে? খুব সম্ভবত ইয়ে দিয়ে দিবে, লাইট ফ্যান দিয়ে দেবে, নেওয়ালা তুমি তার এরকম বসাও। এরকম বড় ফ্ল্যাট এর কোনো ডায়াগ্রাম দিব আদৌ নাকি? না, এত বড় দেওয়ার কথা না, এই ছোট একটা এক্সামে এত বড় দিবে? আচ্ছা, না এগুলা সব সেমই দেখতেছি আমি। সেমই, তাহলে কি তিনটা সেম ড্রয়িং দিল স্যার? ফালতু। আচ্ছা, উপরে মানে লেকচার 4-এ যেগুলো আমরা দেখলাম সেগুলো তো হচ্ছে আমাদের লো লোডের জন্য ছিল, ওগুলোর জন্য কোনো আলাদাভাবে ইয়ে আনা লাগে নাই, গ্রাউন্ড আনা লাগে নাই। বাট এখন আমরা হচ্ছে এখানে আমরা একটু হাই লোডের জিনিসপত্র আমরা দেখবো। তারপর সাথে হচ্ছে যে সকেটস গুলা দেখবো, তারপর হচ্ছে পাওয়ার আউটলেট সকেট, যেটা বললাম টেলিফোন, টিভি অ্যান্টেনা, হেন তেন। আচ্ছা, এখানে ডিরেক্ট ড্রয়িং এ যদি চলে যাই, এটা বন্ধ করে দিই। ए ये कहा था? আচ্ছা, মিলন যে প্রশ্নগুলো এখানে মনে কর এটুকু অংশ দিয়ে দিল আর সামথিং, আরে জানা কেন, এই যে মানে বুঝছি যে এটুকু একটা অংশ। রুমের মতো বা এরকম হ্যাঁ, কিছু পার্ট দিয়ে। আরে কি ব্যাপার, কই থাকে এগুলা?
কালকে তো আর অ্যাসাইনমেন্ট নাই না? না, পরশু। আচ্ছা কালকে ইয়ে কিভাবে করছেন আবার ভাইবা আসবে আর হচ্ছে এগুলা থিওরি আকারে লিখতে দিবে এরকম নাকি? মনে নাই কি কি জানি বলছিল। আচ্ছা, এইখানে হইতেছে আমাদের যে এটা কি স্যার আলাদাভাবে করাইছিল কিছু? আচ্ছা, আমাদের লেজেন্ড শিটের কোথায়? আচ্ছা, এখানেই তো লেজেন্ড শিট আছে নাকি? নাকি কেটে দিছি? ও, কেটে দিছি। আচ্ছা, লেজেন্ড শিটে আমাদের এইগুলোর আলাদা আলাদা নাম আছে। যে 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার 3 পিন সকেট বক্স, সেটার জন্য পি। এটার আহ, এটাও 3 পিন সকেট ফর এসি হচ্ছে কিউ। 2 পিন সকেট বক্স হচ্ছে আর 2 পিন সকেট সুইচ বোর্ড লেভেল হচ্ছে এস। আর 3 পিন সকেট ফর গিজার হচ্ছে জি। এই কয়েকটা কি এখন আমরা এই সাইডে দেখবো। কি ব্যাপার, কই যায় এগুলা? উফ, এখানে এটা ক্রস দিয়ে দিব, মিনিমাইজ মিনিমাইজ করব। নাইস। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, এখানে যে সকেটস গুলো আছে এগুলো হইতেছে এই আর পি তারপর এস এগুলা দিয়ে করা। তো আমরা দেখতেছি এইখানে একটা পি আছে, এগুলার জন্য আমরা হইতেছে C6 ইউজ করব, মানে পি আর এস কিউ হোয়াটএভার, C6 ইউজ করব। আর যদি আমরা যে আগে যেরকম দেখছি যে পরপর যদি কিছু থাকে তাহলে C7 C8 C9 এগুলো একসাথে ইউজ করতে হবে। এটা নাই কেন আমাকে ইয়াতে ফটোকপিতে? নাই, আছে তো। ওই লেকচার 4 নাম্বার এটা নাকি? না, লেকচার 5, লেকচার ও, 5 এর ফার্স্ট প্রথম দায়িত্ব আছে। আচ্ছা, এই যে এখানে দেখতেছি না, আলাদা করে কিছু বলে নাই। এখানে হইতেছে আরেকটা জিনিস দেখায় দেই যে তারটা যদি ক্রস না করে, মানে একই সাথে না থাকে, তাইলে এইভাবে আর কি দেখাইতে হয়। এখানে মোটামুটি সবগুলোই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, এখানে আর কি বলবো। তো এখানে কথা হচ্ছে যে স্যার যদিও বলছে যে আম, যদি ওই যে একটার পর একটা আসলে C7 C8 C9 ওভাবে দিতে, তো আমি তো পিকচারে দেখতেছি সব C6 এই দেওয়া, যেখান থেকে দেখ C6 R8 এর সাথে যুক্ত হয়েছে, এবার R8 থেকে আরেকটা গেছে P5 এ, এখানে C6 ই দেওয়া। কি আশ্চর্য! হ্যাঁ, আচ্ছা, কয়েকটা স্পেশাল ছিল, তার ছিল। স্পেশাল তার বলতে হয়ে গেল স্পেশাল তার হচ্ছে যে এগুলা টেলিফোন কেবলের জন্য C51,
C52 হচ্ছে এটাও টেলিফোন কেবলের জন্য কিন্তু দুইটা, আর C81 হচ্ছে টিভি কেবলের জন্য আর কি। আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল তোর, ওই যে P1 হ্যাঁ, R1, হ্যাঁ এই দুটো কি একসাথে কানেক্টেড আছে? একটু যা তো কোথায়? ডায়াগ্রাম ইয়ার ছবিতে যা, একটু মানে ড্রয়িং এ যা। এই দেখ P1 R1 এটা দুটো কি একসাথে কানেক্টেড? এই যে মাঝখানে মাঝখানে P1 R1 মাঝখানে ব্লকটা, একবার লেফটে যা, আরো লেফটে নিচে, এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো P1 আর R1 একসাথে কানেক্টেড থাকলে এটার মধ্যে C5 বা এটা কি C6 দিল কেমনে? এটাই তো মাত্র আমি কোয়েশ্চেন করলাম যে একসাথে থাকলে তো আচ্ছা এখানে আবার দেখতো যে P2 আর P3 এই দুইটা কি একসাথে কানেক্টেড? P2 P3 না মনে হয়। তাহলে তো P3 তে কোনো কানেকশন P3 নাই। তে তো কোনো কানেকশনই নেই। উফ, কি বিরক্তিকর। আচ্ছা, এখানে যদি দেখি R4, এখানে আবার R3, এখানে দেখ আবার যে R2 থেকে কানেক্ট করছে C6 এ, আবার R2 থেকে আরেকটা কানেকশন নিছে, আবারও C6 এই নিছে। তাহলে হিসাব অনুযায়ী তো ওখানে C7 হওয়ার কথা না? কি আজব। তাহলে এইটা হইতে পারে যে তোর পি বা আর এরকম কোনো কিছুর ক্ষেত্রে সবগুলা C6 ইউজ করতে হবে এরকম মেবি। আচ্ছা, ইউটিউবে দেখতে হবে এটা। দেখি স্যার ইউটিউবে কি বলে। স্যারের ভিডিও কি ইউটিউবে আছে? যেগুলি বাংলায় নাই, আমি দেখছিলাম একটা ভিডিও আছে। চিপিরি বাংলায় থাকার কথা একটা। যেগুলি বাংলায় একটা ম্যাডাম পড়াইছে। আচ্ছা খুঁজে দেখি, না পাইলে নাই। আচ্ছা এইখানে হইতেছে আমাদের কি জানি বলে এই ড্রয়িংটাকে, কমপ্লিট লেআউট। না একটা আলাদা নাম আছে। আরে কি জানি একটা নাম। হ্যাঁ হ্যাঁ, দিয়া না আমরা একটা বলতো ওই যাবে। এটা মেবি সিঙ্গেল লাইন সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, সিঙ্গেল লাইন, হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাইন সার্কিট ডায়াগ্রাম ছিল। আচ্ছা, এটা কিছুই না, আমরা যেসব ড্রয়িং করে আসছি উল্টাপাল্টা লাইন নাইকাইকা সেটারই আর কি নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখানো। তো প্রথমে আমরা যদি দেখি যে ফ্রম মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 3টা ফেজের জন্য আসবে, তারপর 3টা ফেজ, 3টা আলাদা আলাদা ফেজের জন্য একটা বাস করা হয়েছে। এই ফেজের বাস হচ্ছে বি তে আসবে, সেকেন্ড ফেজের বাস ওয়াই তে আসবে, আর থার্ড ফেজের বাস আর এ আসবে।
তারপর হচ্ছে যেগুলো যেগুলো আমাদের সিঙ্গেল ফেজের লোডস, সেগুলো আমরা আলাদা আলাদা অল্টারনেট করে করে একটা ফেজে দিয়ে দিচ্ছি। যেমন এটা হচ্ছে আম, আমাদের সুইচ বোর্ড 2 সিঙ্গেল ফেজের সব জিনিসপাতি আছে, সুইচ বোর্ড 2 তে আসলো, সুইচ বোর্ড 3 আর সুইচ বোর্ড 4 এ যেটা আসছে সেটা এক ফেজ থেকে দিলাম, সুইচ বোর্ড 5 সুইচ বোর্ড 6 এ যেটা আসছে সেটা আরেক ফেজ থেকে দিলাম। এরকম মানে সিঙ্গেল ফেজের গুলা আলাদা আলাদা ফেজ থেকে আমরা দিয়ে দিব যাতে এক ফেজে লোড না পড়ে। তারপর আমাদের এখানে ওইভাবে কেন দিল, Q1 Q2 Q3 এগুলা থ্রি ফেজ না? উফ, এই যে কিউ তো 3 পিন। কেমনে দিল, নাকি এটা শুধু লাইনের জন্য? আমি বলতে পারতেছি না রে এখানে। আর এখানে হইতেছে 10 এম্পিয়ারের মিনিয়েচার সার্কিট ব্রেকার আসবে এখান দিয়ে প্রত্যেকটার মধ্যে, এখানে 20 এম্পিয়ারের মিনিয়েচার সার্কিট ব্রেকার আসবে। মানে এখানে থ্রি ফেজ হওয়ার পরেও কেন একটা একটা করে দিল আমি বলতে পারতেছি না। এটা তো অন্য আরেকটা ইসের জন্য, পাশের ফ্ল্যাটের জন্য সেম কাহিনী। তারপর এখানে হইতেছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড জেনারেটর থেকে যেটা আসতেছে, মানে হচ্ছে এমার্জেন্সি যে পাওয়ার সাপ্লাইটা আসবে সেটা জেনারেটরের জন্য। তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখান থেকে আসতেছে একটা লাইন, এই লাইন থেকে একটা যাবে এমার্জেন্সি সুইচ বোর্ড 1, এমার্জেন্সি সুইচ বোর্ড 6, এমার্জেন্সি সুইচ বোর্ড 8 মেবি, এটা প্রত্যেকটার জন্য C6 আসলো। এখানে হচ্ছে 6 এম্পিয়ারের মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা হইতেছে পরের ফ্ল্যাটের জন্য। এই, তাই তো? হ্যাঁ, এখানে টেলিফোন এর তার প্রত্যেক ফ্ল্যাটের জন্য, তারপর টিভির তার, এই এটার জন্য C51 আর এটার জন্য C81। এখানে আর কিছু নাই। কিছু কিছু জায়গায় সমস্যা লাগতেছে, যদি পাই কিছু তাহলে পাঠাই দেবেন। আচ্ছা, এখানে অ্যাম্পিয়ারের হিসাব কিভাবে করতেছো তুমি, মানে 10 অথবা 6? না, এটা আমরা অ্যাম্পিয়ার হিসাব করতে হবে পরবর্তীতে, এটা তো আমরা একটা জাস্ট মডেল একটা দেখাই দিছি, যে ধরলাম আমি 10 অ্যাম্পিয়ারের নিচেই আসবে তাই আমি 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাই দিচ্ছি। এটা ওই যে আমরা আগে তো করলাম যে আমার এত অ্যাম্পিয়ার আসতেছে, লোড লাইন লোড হিসাব করে আমরা পাইলাম যে আমাদের এত অ্যাম্পিয়ার লাগবে। তো সেই অনুযায়ী আমরা কেবল সিলেক্ট করব, সেই অনুযায়ী আমাদের সার্কিট ব্রেকার সিলেক্ট করতে হবে, এই আর কি। কেন ধরে নিছি আমরা। আর কারোর কোনো কোশ্চেন?
এইটার থেকে কোশ্চেন কিভাবে আসবে? মেবি হইতে পারে যে আম, ওই যে ফ্ল্যাটের কথা বললাম না, যে ফ্ল্যাটের জিনিসপত্র দেওয়া আছে, তার লাগাইতে হবে। তো তার লাগানোর পরে এখান থেকে নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যেটার সিঙ্গেল লাইন সার্কিট টাকা অর সামথিং। এই কালকে কি অফ? কালকে আখেরি চাহার সোমবার, কিন্তু ভার্সিটি অফ দিবে কিনা আল্লাহ পাক ভালো জানে। অটো অটো। স্কুল কলেজ সব অফ দিয়েছে আমাদের। যা তাহলে এবার নিজেরা নিজেরা পড়। এনে তো তাহলে কোনো থ্রি ফেজে কোনো কানেকশনই দেয়া নেই না? না, থ্রি ফেজের কোনো কানেকশন দেখলাম না। ইভেন নিউট্রাল বা গ্রাউন্ড সেগুলোর জন্য যে কানেকশন, সেগুলো হইল না আপাতত। যা দেখতেছি সেটা সব সিঙ্গেল ফেজে কানেকশন দিয়েছে। তাহলে গাইড